হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা বাড়ি আনারস লাগাতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন এটা একটা আনারস গাছ। এটা একটা বালতি, আর বালতির ভিতরে কিছু মাটি দেওয়া। এখানেই মূলত এই বছর আনারস হয়েছিল। তো আনারস হওয়ার পরে, আনারস উঠানোর পরে যে কিছু চারা আছে, তো আপনারা কিভাবে বাড়ি আনারস লাগাবেন এবং তার থেকে ফলন পাবেন সেই ভিডিওটাই আজকে আপনাদের দেখাবো। তো ভিডিও না টেনে আপনি একটু দেখুন, যদি সঠিকভাবে জানতে না পারেন তাহলে কিন্তু হবে না। এখানে ছিল আনারস। তো আনারসটা ভেঙে নেওয়ার পরে সাইডে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা চোখ বেরোয়েছে। এই চোখেই কিন্তু আবার পুনরায় আনারস হয় এবং এটা এখন স্থানান্তর করে মাটিতে লাগালেই আপনার বাড়ি আনারস হবে। এটা এই যেরকম বালতিতে আছে, এরকম বালতিতে জৈব সার আর এখন কোকোপিট আছে, বিভিন্ন কায়দার জৈব সার একসাথে সংমিশ্রণ করে সেখানে লাগাই দেবেন। দেন কিছুদিন পরে হালকা পানি দিবেন, দেখবেন যে সেখান থেকে আনারস গাছ হয়ে আমার মতো এরকম হবে। তো যাই হোক, এটা কীভাবে প্রসেস করতে হয় সেটাই দেখাবো। তো এটা ছিল গত বছরের গাছ, এটা পুরনো গাছ, এটা এখন কাটিয়ে দেওয়া হবে, দিয়ে নতুন গাছ। আর একটা জিনিস, এটা কিন্তু একবার লাগালে আপনার আর লাগানো লাগবে না। এই যে দেখুন নতুন চারা বেরোইছে, এটা দিয়ে কিন্তু এখানে আবারও আনারস হবে। পুরনো গাছটা কিন্তু ক্লিয়ার করে ফেললাম। আর এরকম আমার মতো জৈব সার একটু রাসায়নিক সার মাঝে মাঝে দিবেন, দিয়ে দেখবেন যে আসলে গাছটা সুস্থ হয়ে যাবে এবং দ্রুতই এটা কিন্তু এই বছর আনারস হবে। আর এই যেটা রাখলাম, এটাই মাটি দিয়ে সুন্দর করে এর চোখগুলো ছাড়া এর একটা করে লাগালে আপনার পরবর্তীতে আর একটা করে আনারস পাবেন। এরকম মাটিতে লাগাই দিতে পারেন। এই যেরকম এরকম লাগালে আপনার বাড়ি অবশ্যই আনারস হবে এবং আপনি আনারস চাষে অন্তত নিজের হাতে ফলাই খেতে পারবেন।